ওই কলমা বলছ নাকি? বল কলমা ইসলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল কলমা তোয় লয়। এই হারুন দাদা, তুই এনে কি করস? এই ভাই, আপনারা এর কিসে কলমা পড়ান? হ্যাঁ, এ তো মুসলমান। এই আপনারা কলমা পড়ানোর কন্ট্রাক্ট কবে থেকে নিছেন? আরে তুই আমি বাজার করছিস, তুই ফাঁকি দিয়ে এখানে আড্ডা মারস। আরে আমার বাসার চাকর আলম দাদা, আমি বাজার করতেছি, আপনি এটা ফাঁকি দেন। আলম দাদা এইদিকে এইদিকে আসবে দাদা, এটা আসলো আসো। রাজু মস্তান মিলাইছ, রাজু মস্তান চিরস না, চিরস না। মানুষে যে এখন আমি তো জানতাম না, আমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমি তোমার মাথা না আবার কই না। আস্তে 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 সালামি। আছে 100 1 20 10 এই 5 এগুলো দিয়ে দে। এটা কি দিচ্ছেন? 5 টাকা দিলাম। তোর পারিশ্রমিক। আমি জানি তুমি রাজু মাস্তান। আপনি আমাকে চিনেন, থাপ্পড় মারলেন কেন? আরে থাপ্পড় দিয়ে তো তোমার জানে পাঠাইছি। যেভাবে দুই দিক থেকে পিস্তল ধরছিল, গুলি করে দিলে তো মগজ সব বাইরে যেত গা। কলমা তো পড়িয়ে ফালাইছিল, ধাম ধাম মাইরা দিত, তখন মরে যাইতা। বেয়ারুস লাশ হিসাবে পড়ে থাকতা। এই মিয়া, মানুষ পৃথিবীতে একবারে আসে, দুইবার আসে না। জীবনটা আবার ফেরত পালি আমার জন্য। এখনো ভালো হয়ে যা। মাফ করে দেন চাচা, আমি কোনোদিন সন্ত্রাসী করবো না। করবো না তো? আসসালামু আলাইকুম। কি করলেন? আরে মনটা করে উরু হুরু, আরে মেলতে পাকা চায় রে। আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব। আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব। আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা। কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব। সারা জীবন পরছো লুঙ্গি প্যান্টে পরো নাই, আমায় দেখে বলদা বিয়াই গলায় লাগাই চাই। সারা জীবন পরছো লুঙ্গি প্যান্টে পরো নাই, আমায় দেখে বলদা বিয়াই গলায় লাগাই চাই। বিয়ের বেল নাই বেল নাই বেল নাই রে, বিয়ের বেল নাই বেল নাই বেল নাই রে। শুনছি নাকি বিয়াই আমার হাতুড়ি
কিছু হয় নাই বৌমা, পড়ে গেছিলাম। এইবারের গল্পটা তো ঠিক আছে, তাই না? আরে এইবার যে গল্প আমি লিখছি, এই গল্প তো সুপার ডুপার ঠিক হইব। উস্তাদ এমন গল্প লেখেন, আগের ছবিগুলোতে সাবানা, ববিতা, কবিরা যেমন কান্ত, আমরা হলে বৈশা কান্তাম। রাইট। আর এমন গল্প লিখছি, এই গল্প হলের ভিতরে দেখা পাবলিক কানতে কানতে একেবারে কান্নার বন্যা বসাই দিব। দোস্ত, এমন গল্প লিখিস না যে ছবি মুক্তির পর যেন প্রডিউসার না কাঁদে। হ্যালো, আরে আমি স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত আছি। আরে রাখো তোমার স্কিপ, তুমি স্কিপ রেখে তাড়াতাড়ি বাসায় এসো। কেন, কি তোমার চাচার বোধহয় বদ অভ্যাস আছে। কি নিষেধ করছে নাকি? এত কথা ফোনে বলা যাবে না, বাসায় এসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। দোস্ত, এনি প্রবলেম? বাসায় কোনো সমস্যা? ওরে দোস্ত, মহা সমস্যা আছে। কোন জায়গায় কোন দূর সম্পর্কে চাচা আমার গ্রাম মধুপুর থেকে আইছে, আচ্ছা 10-12 দিন ধরে বাসায় অনেক জ্বালা যন্ত্রণা করতেছে। ইচ্ছে মতো খায়, পেট ভরিয়ে খায়, কোনোভাবে তাড়াইতে পারতেছি না। আবার উল্টাপাল্টা কাম করে, একটা বুদ্ধি বাই কর না, কেমনি এদের খেতাম যায়। দোস্ত, তোর বাসার TNT নাম্বারটা দে তো। চিন্তা মাঝে দেখি। এই তোমার না কইলাম কাজে যাও, পরশু টাকা দিব, টাকা নিয়ে আও। দোস্ত সামনে চল, পার্কে বসা তোর নাম্বারটা দিচ্ছি। কি গল্প লিখে, 17টা গল্প লিখছে, 16টাই ফ্লপ, শুধু শুধু আমারে দাঁড়িয়ে দেয়। তো এটার মধ্যে খালি মাইনের না খানা। এটা তো আরো বেশি জোরে না। আচ্ছা, মাইয়া ছাড়া চ্যানেলের মাঝে কিছু নাই? এটা তো আবার কি সাইনা বাসা, এটা বুঝিও না। দূর করে খাও তার রে, সব খালি মাইয়ার না। এত চ্যানেল আছে, একটা চ্যানেল শুধু ওয়াজ চলবে, ওয়াজ। আমরা যারা ভালো লোক আমরা দেখবো। হ্যালো হ্যালো, হ্যালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি মধুপুরের চান্দু। মধুপুরের চান্দু? হ্যাঁ, বলো কি ঘটনা? বলো না,